আমার নেতা যতক্ষণ পর্যন্ত না আসবে, যখন এই নেতা আমার এই স্টেজে আসবে, আমি একটু সাক্ষাৎ নেব, কথা বলবো, তখনই আমার মনের দুঃখ কষ্ট বেদনা ভুলে যাবে। আমি কোনো পদ পজিশন চাই না, আমি কোনো নেতা হইতে চাই না। বীরের মতো আসবে ফিরে বাংলাদেশে, এটা হলো বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া, এটাই আমাদের মনের আশা। 25 তারিখে আসবে, এখানে কথা বলবে, আমরা একটু দেখবো, সাক্ষাৎ নেব, এটাই হলো আমাদের সবচেয়ে আনন্দ। আর কোনো আনন্দ নাই, চাওয়া পাওয়া নাই। যেহেতু আমরা সামনে 12 তারিখে তাকে ভোট দিয়ে নির্বাচনে পাশ করে সংসদে পাঠিয়ে সামনে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, সেটা হলো আমাদের আশা। এই বাংলাদেশের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া। জিয়াউর রহমান যেভাবে এই দেশ চালিয়ে গেছে এবং বেগম খালেদা জিয়া এই দেশ চালিয়ে গেছে, তার চাইতেও ভালো চালাবে জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সে বিদেশ থেকে কত মাইল তাবাত থেকে যে ভাষণ দেয়, তার কথা আপনারা শুনেন যে কি কথাগুলি বলে। সে যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেই 31 দফা কর্মসূচি পালন করবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে পৌঁছাই দিয়েছে, আমরা নেতাকর্মী যারা আছি সবাই কিন্তু গ্রামে গঞ্জে হাটে বাজারে তার 31 দফা সেই কর্মসূচি পালন করেছি। এই পোশাকটা পরেছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধানের শীষের প্রতীক। এটা আমাদের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের প্রতীক, বাংলাদেশের ধানের শীষের প্রতীক। এই প্রতীকটা সারা বাংলাদেশের মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছাই দিতে চাই যে ধানের শীষের প্রতীক আছে, এই ধানের শীষ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটাই হলো এটা আসছে। আমি কোনো এক সময় যখন এই আওয়ামী লীগ সরকারের আমলে মামলা হামলায় ছিলাম, আমি কোনো দিন ধান খেতে পালিয়েছিলাম, জঙ্গলে পালিয়েছিলাম। আমার অনেক ভাইয়েরা আছে যে তারা ধান খেতে জঙ্গলে বিভিন্ন জায়গায় পালিয়েছিল, ঘরে বাড়িতে জায়গা পায় নাই, যেমন প্রশাসনে থাকার সুযোগ দেয় নাই, যাবো কোথায়, বাড়ি ঘরে জায়গা নাই। আমরা ধান খাতে ছিলাম, ধান খাতে পালে ওইখান থেকে আমি একটা মেসেজ নিয়েছি যে হঠাৎ মানুষের কাপড় দিয়ে পোশাক বানায়, তাহলে আমি ধান দিয়ে কীভাবে একটা পোশাক বানানো যায়। আমি অনেক বছর থেকে এটা মাথার থেকে মানে পরিকল্পনা নিতেছি। তবে নিতে নিতে এমনই সময় মাথার ভিতরে এটা ঢুকতে গেছে যে ইনশাল্লাহ আমি এই পোশাক বানাইতে সফল হয়েছি। যখন সফল হয়েছি তখনই যদি আমি এই পোশাক নিয়ে রাস্তায় বাইরাই, তাহলে আমাকে এই সরকার আমাকে আর ছাড়বে না। আমাদের মন মানে না, যেহেতু এতটা বছর আমরা এই যে অপেক্ষায় ছিলাম আমাদের নেতা আসবে, নেতা আসবে, ইনশাল্লাহ সেই নেতা আসতেছে। যখনই খবর শুনছি যে যেখানখানে যেভাবেই পারছি আমরা কিন্তু রওনা দিছি, কেউ কোনো দিকে তাকাই নাই। কোন সময় ঢাকা যাব, নেতার সাথে দেখা করব, কথা বলবো। আমার নেতা যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই যে আমার নেতা তাকিয়ে আছে, যখন এই নেতা আমার এই স্টেজে আসবে, আমি একটু সাক্ষাৎ নেব, কথা বলবো, তখনই আমার মনের দুঃখ কষ্ট বেদনা ভুলে যাবে। আমি কোনো পদ পজিশন চাই না, আমি কোনো নেতা হইতে চাই না, আমি ধন সম্পদ চাই না, আমি চাই একটু নেতার সাথে কথা বলবো। জি, আমি না খেয়ে আছি কেন? ওই আমার নেতার সাথে দেখা করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এটা হলো আমার মানে আমি নিয়েছি, ওয়াদা করেছি। যেহেতু দেখেন আমি সকালে কিন্তু এই পোশাক পরেছি। কেন পরেছি? যে আমার নেতা আসবে, ওই অপেক্ষায় আমার মনটা খালি টানতেছে। কতক্ষণে আমি জুরাইন থেকে আমি গাড়িতে দাঁড়িয়ে এখানে এসেছি। অসুস্থ হয়ে পড়লো আমার, তাতে কোনো আমার আফসোস নাই। আমি যদি আমার নেতার জন্য মইরাও যাই তাতে আমার কোনো আফসোস নাই। আমার অনেক মানে ধন্য, যেহেতু নেতা আসবে, নেতার সাথে একটু দেখা করবো, আমি কথা বলবো, এইটাই হলো আমার সবচাইতে বড়।